জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে আমরা বাংলাদেশ থেকে সুদূর ঢাকা থেকে ভাড়ি দিয়ে আমরা সিলেটের সুনামগঞ্জ, এইটা হচ্ছে কোন থানা? তাহিরপুর থানার অন্তর্গত ওই যে কাটাখালী নদী না, জাদুকাটা নদী, এখানে আমরা আসছি। আলহামদুলিল্লাহ আমাদের সফর সঙ্গী রয়েছেন জনাব বন্ধু প্রিয় জনাব মাওলানা জোবায়ের আল মাহমুদ এবং আমি এবং আমাদের প্রিয় সাথী ভাই, উনি হচ্ছেন নাইম। তো উনি এখানের স্থানীয়, ওনার মোটরসাইকেলই আমাদেরকে অনেক রিস্ক নিয়ে পাড়ি দিয়ে বিভিন্ন জায়গা চলে আসছে। এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে উঁচা আচ্ছা একটু রোদের সমস্যা, এই পেছনের যে পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে এই যে পিছনের বিশাল এই যে মেঘালয়, মেঘে আচ্ছন্ন, এটা হচ্ছে মেঘালয় পাহাড়। এই যে বিশাল বিশাল পাহাড়, এটা হচ্ছে মেঘালয় পাহাড়। এই পাহাড় বাংলাদেশের, মেঘালয় এটা উত্তর দিকে না, বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা, এটা হচ্ছে সুনামগঞ্জ। আমরা এখন এই একটু দেখতে আসছি, ঘোরার মতো অনেক জায়গা রয়েছে। এই যে এটা হচ্ছে জাদুয়াকাটা নদী, মানুষ পাথর খুঁড়ছে এখানে, মানে যে পাথর খুঁড়ছে মানুষ অনেক নদীর ভিতর থেকে পাথর, এখানে এই পাথরগুলো অনেক দামি, ফুট হিসাবে বিক্রি হয়, মানুষ কষ্ট করছে তাদের রুজি রুটির জন্য। এই পাশে আছে এই টাঙ্গুয়ার হাওয়ার, সিলেটে এইটাই না, একটু সুনামগঞ্জ, এরপরে আছে শিমুল বাগান, নদী পাড়ি দিয়ে যেতে হয়, নীলাদ্রি আছে। তো আমাদের সময় কম, আমরা আজকে এই সময়ের ভিতরে আমরা যেতে পারবো না। তো এই জায়গাটাই আমরা ইনশাল্লাহ রাখছি। এই যে দেখেন আপনারা, এই যে আমার পেছনে, আমার জোয়ার ভাই পেছনের ক্যামেরাটা ধরেন তো নাইম ভাই, এই যে আমি এই যে পেছনের ক্যামেরাটা দিয়ে দিচ্ছি। এই যে আমার পেছনে আমাকে নেন, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমরা বাংলাদেশের ভিতরে আছি। এখানে এই যে দেখেন, আসলে আমি জানতে পেরেছি যে বাংলাদেশের কোথাও এরকম নিরেট মানে বালুটা নাই। এই বালুটা একমাত্র সারা বাংলাদেশে, বরিশালের মানুষগুলোও কিন্তু এখানে মানে জাহাজ করে এসে এই লাল বালুটা নদী যুগে নিয়ে যায়। এই বালুটা বাংলাদেশের আর কোথাও নেই, শুধু এই সুনামগঞ্জে আছে। এই যে ওদিকে, ওই যে একটু এদিকে ধরেন তো, এই যে হাজার হাজার নৌকা, হাজার হাজার নৌকা, এই নৌকাগুলা এই বালু এইখান থেকে সারা বাংলাদেশ থেকে নিয়ে যায়। এইটা হচ্ছে এটা কাটাখালী নদী, জাদুয়াকাঠি নদী। একটু ওই যে ওই পাহাড়টা দেখান তো নাইম ভাই, একদম ওই যে পাহাড়টা, কি বিশাল পাহাড়, মনে হয় পাহাড়ের উপরে মানুষ হাঁটাচলা করছে না? জি, পাহাড় গাড়ি চলে, পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের উপর গাড়ি চলে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই পাহাড়ের উপর গাড়ি চলে, আমাকে দেখা যাচ্ছে। জি দেখা যায়, জি পাহাড়ের উপর গাড়ি চলে। আর এই ভিতরে একটা নদী আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ভিতরে নদী, এটা তো ভারতের অংশ, এটা ভারতের অংশ। আর এই যে বাংলাদেশ এই পাশে না, জি বাংলাদেশ অংশ হচ্ছে এই পাশে। তো আমরা আর এখানে বেশিক্ষণ স্টে করব না, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আমাদের গন্তব্য লাস্ট ডেস্টিনেশনে আমরা রওনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সফরকে কবুল করুক। এবং আমাদের এই ভ্রমণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আদ সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অনেক জায়গায় বলছে আকিবাতুল মুফসিদিন। আল্লাহ তাআলা ভ্রমণ পিপাসুদের জন্য এই পৃথিবীতে অনেক নিদর্শন রেখেছেন। আপনারা ভ্রমণের মাধ্যমে অনেক নিদর্শন দেখতে পারেন, এবং এই সমস্ত নিদর্শন এক রব্বুল আলামিনের কুদরত প্রমাণ করে। আপনার সিজদা অবনত হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার মাথা নত করতে আপনি বাধ্য হবেন। আল্লাহ তাআলার এত সৃষ্টির মাঝে আমরা কত নগণ্য, কত অসহায়, একটু চিন্তা করলে আল্লাহ তাআলার কাছে আমরা সারান্ডার করতে বাধ্য হব। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলাকে সিজদা করব, আল্লাহ তাআলার গুণকীর্তন করব, এবং মুনাফিকি নেফাকি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাইকে ধন্যবাদ। এখানে যে পাহাড় আছে, পাহাড় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেক স্বরূপ সৃষ্টি করেছি, মানে জমিনটা যেন প্রকম্পিত না হয়, সেজন্য পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করছে। এই পাহাড়ই হচ্ছে আমাদের জমিনের নিরাপত্তার গ্যারান্টি, এবং তারা এগুলা পাহাড়ের পেরেকের মতো আল্লাহ তাআলা। এরপরে ওই যে আল্লাহ তাআলা বললেন না, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, সুবহানাল্লাহ, যে পাহাড়গুলা কাল কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন তুলার মতো পাহাড়গুলো উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পাহাড় দেখেন, আল্লাহু আকবার, মানুষের ব্রেইনই
মানে ক্যাপচার করতে পারবে না। মেঘালয় পাহাড়টা মনে হয় যেন একদম আকাশের মেঘের সাথে অ্যাডজাস্ট, আমাকে দেখেন একদম আকাশের মেঘের সাথে মেঘালয় পাহাড়টা মনে হয় যেন অ্যাডজাস্ট। এখানে আপনি নিচ থেকে দাঁড়ালে মেঘ আর মেঘালয় পাহাড়ের মধ্যে কোনো পার্থক্যই করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসুন আল্লাহ তাআলার এই সমস্ত নিদর্শন দেখে, এই সমস্ত বিষয়গুলো ভ্রমণ করে আমাদের নিজের ভিতরের যত ইগো আছে, যত ইগোইস্টিক বিষয় আমাদের আছে, এগুলো আমরা পরিহার করি। আমরা কোনো সময় অপটিমিস্টিক হব না, সব সময় আমরা কোনো সময় পেসিমিস্টিক হব না, সব সময় অলওয়েজ অপটিমিস্টিক হব, আশাবাদী হব এবং নিরাশ হব না, ফ্রাস্ট্রেশন আমাদের জীবন আনবো না। যে আল্লাহ তাআলা এত বিশাল প্রাকৃতিক ন্যাচারাল বিউটি তৈরি করেছেন, ও আল্লাহ তাআলা কত সুন্দর। আমাদের সবার জীবনকে আল্লাহ তাআলা পুষ্পসজ্জায় ভরে দেখ, সবার জীবন সফলতায় ভরে উঠুক। সকল বন্ধু শুভাকাঙ্ক্ষী যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিনিশ দিছেন? কারণ আমি ঠিক করে দিই ফিনিশ দিই।